দীর্ঘ ৪৩ দিন পর শেষ হয়েছে আমেরিকার ইতিহাসে দীর্ঘতম শাটডাউন। কংগ্রেসের উভয় কক্ষে পাশ হওয়া প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের জন্য পাঠানো হয়। হোয়াইট হাউসের ওভাল দপ্তরে ট্রাম্প প্রস্তাবটি স্বাক্ষর করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি পূর্ণতা পেয়েছে। এর মধ্য দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লাখো সরকারি কর্মচারী। ১.৫ মাস পরে লাখো কর্মী তাদের বকেয়া বেতন পাবেন। শাটডাউন শুরু হওয়ার পর ৪৩ দিন কেটে গেছে। এতে সরকারি কর্মীদের বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন। অনেককে বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছে অথবা অব্যাহতি দেয়া হয়। আফগানিস্তানের প্রতি ১০ পরিবারের ৯টি বর্তমানে হয় খাদ্য সংকটে ভুগছে, নয়তো ঋণের বোঝায় জর্জরিত। তালেবান ক্ষমতায় আসার আগেই আফগানরা অর্থ সংকটে ছিল। দেশটির মোট ব্যয়ের ৭৫% আসত বিদেশি ত্রাণ সহযোগিতা থেকে। তালেবানের ক্ষমতা দখলের পর সেই সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। অর্থের অভাবে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, পারিশ্রমিক দেয়া যাচ্ছে না। কাজের অভাবে পথে বসেছেন লাখ লাখ আফগান। অনাহার ও অপুষ্টির কারণে হাসপাতালগুলোতে অসুস্থ শিশুর সংখ্যা বাড়ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। ফিলিস্তিন ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ১৫ বছরের বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিন বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। নতুন এই মিশন সেই প্রচেষ্টারই ধারাবাহিক অংশ। জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী।